আজকের প্রজেক্টে আমরা কোনো রকম আর্ডিনিও বোর্ড ব্যবহার না করে একটি অবজেক্ট ফলোয়িং টয় কার বানাবো। চ্যানেলটিতে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক ও শেয়ার করুন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এই দুটি বিও মোটর, সাথে দুটি হুইল। এখন হুইলগুলোকে বিও মোটরের সাথে আমি আঠা দিয়ে জুড়ে নেব। এরকম দুটো সেট বানিয়ে নেব এবং এই দুটো আমার লেফট রাইট চ্যানেল হিসেবে কাজ করবে। আমার দুটো সেট রেডি। এখন বিও মোটরগুলো আমি ওয়্যার কানেকশন করে নেব সোল্ডারিং করে। এই দুটি আমার কানেক্টেড মোটর। এছাড়া ক্যাস্টর হুইল হিসেবে ব্যবহার করার জন্য আমি মসকিটো রিপেলেন্টের সামনের অংশটা খুলে নেব এবং এটি হবে আমার টয় কারের ক্যাস্টর হুইল। এখন একটি ফাইবার গ্লাসের সিট নেব। এবারে সিটটিতে আমি আমার বানানো কর্ডলেস ড্রিল দিয়ে ছিদ্র করে নেব। এখন একটা পেনের সামনের অংশটা নিয়ে সেটাকে আমার ক্যাস্টর হুইলের স্ট্যান্ড হিসেবে আমি হট গ্লুগান দিয়ে এটা আটকে দেব। এবারে বিও মোটরগুলিকে আমি আঠা দিয়ে আমার ফাইবার গ্লাস সিটটিতে বসিয়ে নেব এবং চেপে আটকে দেব। একটি 3000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটিকে আমি আঠা দিয়ে আমার টয় কারের সাথে আটকে দেব এবং এটির সাহায্যেই গাড়িটি চলবে মেনলি। এখন ব্যাটারি ওয়্যারটি আমি কেবিনেটের উপর পাশে বের করে নেব এবং বিও মোটরগুলোর ওয়্যারটা আমি লেফট চ্যানেলটি রাইটে দেব এবং রাইট চ্যানেলটির ওয়্যারটিকে লেফট সাইডে দেব এবং এভাবেই কানেকশানটা থাকবে। এখন একটি পিভিসি শিট নিয়ে সেটিকে মার্ক করে নেব এবং বাকি মাপ মতো অংশগুলো বেন্ড করে নেব। এখন এটাকে প্লাস্টিক রিভেট দিয়ে আমি অবজেক্ট ফলোয়িং টয় কারটির সামনে আটকে দেব। এখন আমার বিও মোটর দুটি ফরওয়ার্ড ডাইরেকশানটা আমি মার্ক করে নেব, অর্থাৎ ব্যাটারি ওয়্যারের সাথে আমি বিও মোটরগুলোর ওয়্যারগুলো কানেক্ট করে মোটরের রোটেশনটা দেখে নেব যে কীভাবে কোন কানেকশানে এটা ফরওয়ার্ড মুভমেন্টটা হচ্ছে এবং সেই টার্মিনালগুলো আমি মার্ক করে রেখে দেবো, কারণ এটা আমাকে পরবর্তীকালে সোল্ডারিংয়ের সময় কাজে লাগবে। এখন দুটো এক্সট্রা ওয়্যার নিয়ে আমি ব্যাটারি নেগেটিভের সাথে এটাকে জুড়ে নেব। এটি TP4056 চার্জিং মডিউল, যেটি ব্যাটারি চার্জিংয়ের জন্য আমি আমার টয় কারে বসাবো এবং এটি আমি ব্যাটারি নেগেটিভের সাথে সোল্ডারিং করে নেব এবং মোটরের দুটি পজিটিভ এবং ব্যাটারি পজিটিভ একসাথে পজিটিভে কানেক্ট করে দেবো। একটি এক্সটার্নাল ওয়্যার সুইচের জন্য আমি সোল্ডারিং করে নেব। এখন আমার আইআর সেন্সার মডিউলগুলো বের করে নেব। এই দুটি আমার আইআর সেন্সার মডিউল, যার এক সাইডে পজিটিভ অর্থাৎ রেড ওয়্যার কানেক্ট করছি, মাঝে গ্রাউন্ড অর্থাৎ ব্ল্যাক ওয়্যার কানেক্ট করছি এবং একেবারে পাশে আমার আউট বা
ইয়েলো ওয়্যার কানেক্ট করছি। এই দুটি আমার আয়ার সেন্সার। এখন হট গ্লু দিয়ে আমি সুইচটিকে আটকে দেব এবং আমার দুটো আয়ার সেন্সার মডিউলকে আমার পিভিসি বেন্ড করা অংশের ওপর হট গ্লু দিয়ে আস্তে আস্তে আটকে দেব। এই দুটি আমার 6 ভোল্ট রিলে, ডিসি 6 ভোল্ট। এই রিলে মডিউলের মাঝের পিনটি কমন পিন এবং একেবারেটা নর্মালি ওপেন পিন। এখন আমি কয়েল পিনে একটি ডায়োড কানেক্ট করে নেব এবং ডায়োডটি ভালোভাবে সোল্ডারিং করে দেব। এটি BC547 NPN ট্রানজিস্টার, যেটিকে আমি আমার রিলে মডিউলের একবারে দেখানো অংশে সোল্ডারিং করে নেব। এরকম আমি দুটো রিলে মডিউলেই কানেক্ট করে নিয়েছি। এখন গ্রাউন্ড কানেকশনটি আমি রিলের কমন পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং এটি আমাকে দুটো রিলের সাথে একই করতে হবে। এছাড়া পজিটিভ ওয়্যার, যেটা আমার আয়ার সেন্সার থেকে আসছে, পজিটিভ কানেকশানটা এখন রিলে কয়েল পিনে একটি পজিটিভ কানেকশন সোল্ডারিং করে নেব। অর্থাৎ এই দুটি আমার রিলে এবং আয়ার সেন্সারে পজিটিভ সাপ্লাই যাওয়ার জন্য। এখন এক টুকরো ওয়্যার নিয়ে আমি সেটিকে BC547 এমিটার পিনের সাথে সোল্ডারিং করে দেব। এটি একটি 220 ওহমসের রেজিস্টার, যেটি আয়ার মডিউলে আউট কানেকশনের সাথে আমি জুড়ে দেব এবং এটি যাবে আমার BC547 বেস পিনে। একটা সাইডে কানেকশন মোটামুটি আমার কমপ্লিট হয়ে আছে। এবার আমি মোটরের একটি ওয়্যার নিয়ে রিলের নর্মালি ওপেন পিনে ঠেকালেই মোটর চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার আগে দুটো মোটর ওয়্যার এবং পজিটিভ ওয়্যার একসাথে যে সোল্ডারিংটি করা ছিল এটি খুলে নিয়ে মোটরের দুটো ওয়্যারকে, পজিটিভ ওয়্যারকে আমি সুইচের সাথে জুড়ে দেবো। অর্থাৎ আফটার সুইচ অন করার পর এ দুটি কানেক্টেড থাকবে, ডাইরেক্ট কানেকশানটা থাকবে না। এখন কানেকশান মোটামুটি কমপ্লিট। কানেকশানে যদি বুঝতে কিছু অসুবিধা হয় তার জন্য আমি ভিডিও শেষে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেব। তাছাড়া এখানে একটা যেটা সুইচ থেকে মেন পজিটিভ ওয়্যার যেটা বেরিয়ে আসছে, তার সাথে আমার দুটো বিও মোটর এবং দুটো রিলে মডিউল এবং দুটো আয়ার সেন্সর মডিউলের পজিটিভ সাইড একবারে জোড়া আছে এবং এটা আমি ভালো করে ইনসুলেট করে দেব সেলোটেপ দিয়ে, কারণ সমস্ত পজিটিভ টার্মিনাল এখান থেকেই কানেক্ট হচ্ছে। এখন আমার অবজেক্ট ফলোইং টয়কারের দুটো সাইডই ঠিকঠাক কাজ করছে এবং আগের যে প্রবলেমটা ছিল সুইচ অন করলেই চালু হয়ে যাচ্ছিলো সেটি মোটামুটি বন্ধ হয়ে গেছে।